হ্যালো সবাই রে, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে সকাল সকাল ভগবানের সেবা টেবা দিয়া আমি আর মা রেডি হইয়া যেরম কি খাস্টগর, কারণ আজকে আমার দুই কাকুর বাসাত নিমন্ত্রণ। দুপুরে একজনের বাসাত আর রাত্রে আরেকজনের বাসাত। তো আমি রিক্সার মাঝে বই রয়েছি, মা গেছেন মিষ্টি আনাত ফুলকলির ভিতরে, আমি আর নামলাম না। প্রচণ্ড ঠান্ডা পড়ছে আজকে, তাও আজকে একটু রোদ রোদ লাগে। এই কয়দিন তো রোদ দেখা গেছে না। তো মায়ে মিষ্টি লিয়ে আইছেন, আয়া কইরা খুব ভিড় ফুলকলির ভিতরে, প্রচুর মানুষ বুঝি। অটো রিক্সা চড়তে চড়তে আসলে এমন অভ্যাস হয়েছে যে এখন প্যাডেল রিক্সা উঠলে খুবই বোরিং লাগে, কারণ অনেকক্ষণ লাগে যাইতে যাইতে। তো আমরা বাক্কা সময় বইতে বইতে আইলাম, তো খাস্টগর ফসে গেছি। তো গিয়া দেখি মনি আইসেন তান বাপের বাড়িত নাইর। তো তাই নইটা কইরা অত সময় ধরে অপেক্ষা করলাম, তোমরা লাগে অত লেট হরা এখানে। তারপর ভিতরের রুমও গেলাম কি। এটা হলো মিষ্টু কাকুর বাসা, তারা নতুন কালি তুলছেন, সো কালার টালার এখনও হয়েছে না। আর বাসাটা খুব সুন্দর করে তারা বানাইছেন। তো আজকে তারা করে দুপুরে খানি, তো এই কেন কৃপায় মশলা ফিশের। তো আর কাকিমনির জিগাইলাম কিতা গো কিতা রান্নায়। তো কাকিমনির তো কইলা যে আছে তোমার, মানে আজকে কাকিমনি সপ্তাহ আমার পছন্দের করছেন, যেতে যেতে আমি বালা ফাই তাই সপ্তাহ করছেন আজকের খানি বুঝি আমার উদ্দেশ্যে। সো তারপর গেলাম কি দাদুরে দেখা, তাই নইল আমার দাদা শ্বশুর, আমার শ্বশুরের বাবা। তারপর ভিতরের রুমও গিয়া দেখি জেঠিমণি কাকিমণি তারা মাংস মানে কাটরা, সবজি কাটরা, এই সেই কেন রাত্রে রান্না হইব, মানে রাত্রে হইলো তান গড়ো খানি আমার ছোটো কাকির গড়ো। তো এখানে কাকু তারা বইয়া কেন সবে আড্ডা দিলাম। তারপর গল্প গুজব করার পরে আইয়া বই গেলাম খানিত, কারণ বাক্কা লেট হয়ে গেছে। তো প্রথম আমি ফিসু কথা বাবা টুসু আমরা বই গেছি খানিত বইও ফিসে কথার সাথে লাগালাগি হরা আর মনে তান্ডে গেলিরা। তারপর আমরা খাইয়া টাইয়া উঠিয়া বই গেছেন বাকি পার্টি মা মনি তারা। ফিসু এখানে বইয়া বইয়া তারার লগে গল্প করা, যাতে তারা একা ফিল না করেন, বোর ফিল না করেন। কাকিমনির হাতে রান্নাই প্রথম খাইলাম, কাকিমনির কইরাম যে তোমার হাতে রান্না খুব স্বাদ হয়েছে, সপ্তাহ ভালো হয়েছে। পরে ফিসুয়ে কইরা যে তোমরা খানি টানি বাদে রেস্ট লওয়ার পরে আমরা যাই মানে বাইরে ঘুরাত। তো ফিসুরে হইলাম ঠিক আছে লইয়া যাইও ঘুরাত। তো তারা খানি টানি শেষ করিয়া আমরা বাক্কা সময় রেস্ট লইলাম, ঘুরলাম, আড্ডা দিলাম। আমি খাই না, আমি তোমাকে দিতে চাই না, সরি সরি, আমি অনেক কষ্ট করে এটা পেয়েছি। সুফিসুয়ে কইসলাম যে বিকালে আমরা রেলওয়ে যাই বাগুড়াত। তো এখন সন্ধে হয়ে গেছে। আসলে ফিসুয়ে বহুত সময় ধরে কইরা আইও আইও, আমরা উঠলাম না, কারণ ঠান্ডার মাঝে লেফার তলে ঢুকিয়া বই থাকতে খুবও ভালো লাগছিল। তারপর ফিসুর সিলিন্ডে উঠলাম। এইদিকে বান্দরের যে অবস্থা, মানে তা কইবার মতো নাই। আমি 2-3 বার দৌড়াইছি বান্দরের লাগি। তারপর আমরা রিক্সা লইয়া দুইটা রিক্সায় তিনজন হয়ে উঠিয়া গেলাম কি আমি কথা আর কৃপা। তো কথায় খালি উঠে হয় আমার ভিডিওত লইও, সো তাই লাগে ভিডিওত লইলাম। তারপর আমরা রিক্সা করে গেলাম কি ব্রিজের নিচে নদীর পাড়াও। এখানে আইয়া আসলে আমার কোনো সময় ফাস্ট ফুড খাওয়া হয়েছে না, আমি আইসি না এখানে খাওয়াত কোনো সময়, ফার্স্ট টাইম আইলাম পিসুর সাথে। তারপর অত মানে তারা এত পরিমাণে স্টল এখানো এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত। তো যে কোনো একটা সিলেক্ট করি আমরা বই গেলাম সবাই মিল্লা। তো ফিসুয়ে জিগাই রাখে কিতা খাইতে, তো আমি আর কথায় মিল্লা দিলাম চটপটি অর্ডার, বাকি সবে ফুচকা হয়তো, কারণ আমার ফুচকা বেশি ভালো লাগে না, অতটা না আমি খাই, বাট ফুচকা থেকে আমার বেশি চটপটি ভালো লাগে, সো আমি চটপটি অর্ডার দিছি। নদীর ফাড়ো যে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে সেই ভালো লাগে, আর ঠান্ডাও লাগে, বাট কিতা হইতাম মানে এটা বুঝানি যেত না। তোমার মায়ের তোমার ভাত খাওয়া হয়েছে না? চটপটি কেউ খাইতাম তোর অনেক ক্লাস মানে ভুলে গেছিস জানি।
এ মোটু তোরটা কই হ্যাঁ অতিরিক্ত তো ফুচকা খাইয়া বাসার যাওয়ার পথে ফিসুর চিতই পিঠা খাওয়ার ইচ্ছে হয়েছে তো সবরে জিজ্ঞাসন চিতই পিঠা খাইতেনি তো আমি খাই না পিঠা তো এখানেও ফিসু আর টুসু মিলিয়া চিতই পিঠা খাইরা তো টুসুর ওইটা হইরাম কিতা অবস্থা মানে কিলা স্বাদ খাইতে তাই ওইটা হয়েছে এখানেও বুঝি চিতই পিঠা খুব স্বাদ আর তাই শুটকির চাটনি দিয়া চিতই পিঠা খাইতে সব থেকে বেশি ভালো লাগে এটা দারুণ মানে এই মশলা বুঝি খুব স্বাদ তো আজকে আমরা খালি খানির উপরে আছি মানে সব ফিশুয়ে খাওয়াইরা চটপটি ফুচকা খাইয়া ইয়া তারা চিতই পিঠা খাইলা এরপরে এখন কথায় ধরছে ফিশুরে যে আমরা এখন বার্গার খাওয়াইতে হইবে তো ফিশুয়ে কইলা চলো তো আমরা বাসার খান্দাত মানে খাস্টগর বাসার খান্দাত টেস্টি ট্রিটও গেলাম কি তো গিয়ে ওয়েট করলাম আর কথার লগে ফিশুয়ে লাগরা যে তোরে দিতাম নাই তারপর কিতা বার্গার অর্ডার দিলাম তো আমরাও একটা বার্গারে হাফ করে খাইলাম কারণ আমরা মানুষ বেশি বার্গার আর কফি খাওয়ার বাদে আস্তে আস্তে বাসে যেমুখী এখন আর এখান থেকে বাসা দাঁড়াও আটে যেমুখী বাট আজকে ফিশুয়ে আমরা পুরো সিলেট টাউন মনে হয় আটাইয়া ঘুরাই লিছেন মানে কিতা হইতাম পাও লিটারেলি খুব বেদনা অর্ডার কিলা কিলা আমরা করার লাগানি তুমি আমরা ভারত থেকে তুই তুই কিতা আপনি কিতা আপনি কিতা সো বাসার আওয়ার বাদে কাকিমুনি তান হাতের কাজ দেখাইলা তাইন খুব সুন্দর হাতের কাজ করতে পারেন ওটা হইলো তাইন বানাইছেন এটা এখনো হাফ বানাইল পুরাটা এখনো হয়েছে না তো কইলাম যে তুমি অনলাইন পেজগুলো না খানে খুব সুন্দর তুমি বানাও তাই অনেক গলার টলার মানে জুয়েলারিও খুব ভালো করে বানাই তারপর আড্ডা দিয়ে আমরা বই গেলাম রাত্রেখানে কারণ শীতের রাত প্রচুর ঠান্ডা পড়ে যায় আর নীরব হয়ে যায় সো আমরা তাড়াতাড়ি খাইলাম তাড়াতাড়ি খাইয়াও আমরা প্রায় 11:30 বাজে গেছে তো খাস্ট করতে কাবাকবাড়ি যাইতে বাক্কা সময় লাগবো আর নীরব রাস্তাও তো তাড়াতাড়ি খাইয়া আমরা বাড়াই যাবো আজকে সারাদিন খুব ভালো কাটছে কারণ আমার বাসা থাকলে বই থাকতে থাকতে আমার ভালো লাগে না সো ঘোরাঘুরি করলাম সবাই মিলে আড্ডা দিলাম ওটাই বেশি ভালো লাগে তো এখানে খানিটানি পরে মায় উপরে উঠিয়া টিস্যু দিরা সবাইরে সো এখন খানিটানি শেষ আমরা আস্তে ধীরে বাড়াই যাবো প্রচুর ঠান্ডা লাগে এখন কারণ রাত বেশি হয়ে গেছে আমি তো নাক মুখ ডাকিয়ে বাড়াই গেছি যাতে কারণ আমার একটু ঠান্ডা বেশি লাগে আমার ঠান্ডার দিনও ঠান্ডা বেশি লাগে গরম দিনও গরম বেশি লাগে সো আজকে এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ব্লগ দেখোকা আমার সাপোর্ট করোকা সো টাটা খাওয়া